একটা বিগ রিল্যাক্সেশন। অনেক বড় পোটলা হয়েছে আমাদের, পিকনিক বিশাল বড় সড়োভাবে হচ্ছে, দেখেছো গঙ্গা? দোল দোল দুলুনি, সূর্যের মাথায় চিরুনি, বউ আসবে যখনই, রেশন তোলাবে তখনই। রাত জেগে মোবাইলে ঠুকঠাক করার পরে ঘুমোতে যাওয়া, এক রাশ চোখের তলায় কালি, আর সেই কালি মাখা অবস্থায় সকালবেলা মোবাইলের অ্যালার্মের শব্দে হুড়মুড় করে উঠে দৌড়তে দৌড়তে নিচে নামা, কোনো মতে ব্রাশ করে চায়ের কাপে তুফান তোলা, আর তারপরই লেগে যায় যেন অলিম্পিক্সের ম্যারাথন রাউন্ড। একে একে বাড়ি থেকে বেরিয়ে যাবে মিস্টার বিশ্বাস, সৌম্য, শৌর্য। তাদের টিফিন, তাদের ব্রেকফাস্ট, এই সবটুকু জুড়েই থাকে সকালের বেশ কয়েকটি ঘন্টা। কিন্তু আজকের সকালটা আমার কাছে অনেক দিন পরে অনেকটা অন্যরকম। ঘুম থেকে আজকে কি জানি কেন একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে পড়েই মনটা ছাদ ছাদ করে উঠলাম, গাছে জল দিলাম, চারিদিকে প্রচুর পাখি ডাকছে। হ্যাঁ, ভোরগুলো আগেও সেরকমই হতো, ঠিক এখন যেমন, কিন্তু আগের দেখার চোখ আর মন আর এখনকার দেখার চোখ আর মন দুটোই পাল্টে গেছে। পাল্টে গেছে সময়, পাল্টে গেছে পরিস্থিতি। আগে যে জিনিসটাকে যেভাবে দেখে আমার মন যেভাবে মেনে নিত বা তার যে অর্থ করত, আজকে 40 পেরোনো মনটা একেবারে বদলে গেছে, অন্যভাবে দেখতে শিখেছে। ভালো খারাপের যুক্তি তর্কে আর এই মনটাকে আটকে রাখি না। মনটা হয়তো অনেক বেশি যুক্তিশীল, অনেক বেশি চিন্তাশীল হয়েছে, কিন্তু মনটা কিন্তু আগের থেকেও অনেক বেশি আবেগপ্রবণ, অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে। বাইরে এত পাখির ডাক, তার সাথে নিচে যাওয়ার কোনো তাড়াই নেই। অনেক সব গাছে দেবে, সুন্দর করে ভর্তি করে দেবে, টব একদম যেন ভর্তি হয়ে যায়। এটা কলকে গাছ। কি করছো তুমি? রুটি বানাচ্ছ? এইটা কি বাবা অফিসে নিয়ে যাবে না দাদা? আমি খাবো? ও মাই গড, আমার জীবন সফল হয়ে গেল, আমার ছেলে আমায় রুটি বানিয়ে খাওয়াচ্ছে। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের একটা ফ্রাইডে মর্নিংয়ে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক 9:10 কি 9:15, আর এখন থেকেই একটা নতুন ব্লগ আরম্ভ করছি। আশা রাখা যায় যে এই ব্লগটা মানে এই ফ্রাইডে ব্লগটা তোমরা স্যাটারডে কি সানডে দেখতে পাবে, কারণ যেদিন শ্রীজাতর জন্মদিন ছিল ওদিন দুটো ব্লগ আমি রেডি করেছিলাম। একটা হচ্ছে মর্নিং ব্লগ আর একটা হচ্ছে ইভিনিং ব্লগ। তো ইভিনিং ব্লগটা আগে পাবলিশ হয়েছে, মর্নিং ব্লগটা তার পরের দিন পাবলিশ হয়েছে। তো কন্টেম্পোরারি এরকম পরপর বাই সিরিয়াল এগুলো পরপর পাবলিশ হচ্ছে। তো আজকের ব্লগটা স্যাটারডে বা সানডে তোমরা দেখতে পাবে। আজকে হচ্ছে দীপের ম্যাথামেটিক্স এক্সাম, আইসিএসসি ম্যাথামেটিক্স এক্সাম। যতগুলো এক্সাম এখনও অবধি হয়েছে তার মধ্যে সবথেকে টাফ কোয়েশ্চেন এসছে কিন্তু দীপেদের যে অ্যাডিশনাল সাবজেক্ট যেটা হোম সায়েন্স, সেটার প্রচণ্ড টাফ কোয়েশ্চেন এসছে। কোয়েশ্চেনের প্যাটার্ন খুবই হাই ছিল, মোটামুটি 11-12 বই থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন এসছে। এবং যারা একটু সায়েন্স বেসড, মানে যাদের লার্নিং প্রসেসটা সায়েন্স বেসড, মানে কনসেপচুয়াল এবং অ্যানালিটিক্যাল, তারাই এই অ্যান্সারগুলো করতে পারবে, আদারওয়াইজ কেউ করতে পারবে না। সেকেন্ড পজিশনে রয়েছে ফিজিক্স।
ফিজিক্সের কোয়েশ্চেন বেশ হার্ড এসেছিল, মানে ফিজিক্সের থেকেও যখন হোম সায়েন্স হার্ড বলছি তখন বুঝতেই পারছো যে কী লেভেলের কোয়েশ্চেন এসেছিলো। তারপরে এসছে ফিজিক্স। তো ফিজিক্সের ব্যাপারে একটা কথা বলার, যে দীপ যেখানে পড়ে, সুদীপ্ত স্যার, একদম অনুকূল ঠাকুরের আশ্রম নৈহাটি, তার ঠিক অপোজিটের রাস্তাতেই ওনার বাড়ি। হ্যাঁ, তো উনি 1 এপ্রিল থেকেই পড়া শুরু করে দিচ্ছেন, সুতরাং হার্ডলি 2 উইক সময় আছে 11-12 পড়া থেকে রেহাই পাওয়ার, হ্যাঁ, ছুটি মারার। আর তারপরে এখনও রয়েছে দুটো ভাইটাল এক্সাম। আজকে হচ্ছে ম্যাথামেটিক্স, আর 18 মার্চ, এখন মাস ফাস সব গুলিয়ে ঘেঁটে হয়ে গেছে, শুধু এক্সাম ডেটস মনে আছে। 18 মার্চ হচ্ছে দীপের বায়োলজি পরীক্ষা। ওটা তো খুবই ভালো হবে, প্রিপারেশন খুবই ভালো আছে। বাট পরীক্ষা ভালো হওয়া বা না হওয়া অনলি কিন্তু বাচ্চাদের লেবার বা বাচ্চাদের পাস্ট 1 ইয়ারের লেবার বা এইসবের ওপর সবটা নির্ভর করে না। এক্সাম সেট কেমন হলো, তার লাক কেমন, সেই দিন কেমন, অনেক কিছু কর্ম এবং ভাগ্য দুটোর ওপরই নির্ভর করে অ্যাকচুয়ালি। এবং ওটা শেষ হয়ে যাওয়ার পরে জাস্ট দোলযাত্রার উৎসবটার পরেই শুরু হয়ে যাবে সৌর্যের এক্সাম। ভাবা যাচ্ছে, মানে পরপর মাইলস্টোনস সৌর্য পার করে যাচ্ছে সেই বাচ্চাটা, যেটা ঠিক এই রকম ছিল, দেখা যাচ্ছে এই 1.5 কেজির বাচ্চাটা নাকি নার্সারির ফার্স্ট টার্মিনাল দিতে চলেছে। এ এক অবাক কাণ্ড। তো আজকে তোমরা দেখছো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে একদম। আসলে আমি ঘুম থেকে উঠেই সকালবেলা ছাতে গেছিলাম জল দিতে, তো জল টল দেওয়ার পর ছাতে খানিকক্ষণ থাকি এবং ওতেই আমার এত গরম লেগে যায়, আমি নিচে এসে স্নান করে একদম পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি। এরপর বাকি দিনটা আস্তে ধীরে চলবে। আমরা সকলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমি আর সৌর্য এই যে এখানে, আর সামনে এই যে মেজকর্তা, তিনি খুব টেন্সড। তবে অঙ্ক পরীক্ষার দিন আমি যেরকম টেন্সড হতাম সেরম না, খেয়ে খেয়ে নখের মাংস খেয়ে ফেলতাম, নখ খাওয়ার সাথে সাথে। তারপর যখন কোয়েশ্চেন পেপার দিত তখন একেবারে হাতে তালু ভিজে কোয়েশ্চেন পেপারে ছালবাকলা উঠে যেত, চেনা অঙ্কগুলোও আর চিনতে পারতাম না। ওই যে হনুমান বাঁশের গাঁট ধরে ধরে উঠছে, আর ওই যে জলের ট্যাঙ্কের ফুটো, আর রেল লাইনের ট্রেন ডান দিক থেকে বাঁ দিক আর বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, এইসব সমস্যার সমাধান আমি আজ অবধি করতে পারিনি। মাঝে মাঝে পুত্রের বয়স পিতার বয়সের ডবল চলে আসতো। এই ছিল আমার অঙ্কের ইতিহাস। তো চলো আগে সৌম্যকে সেন্ট লুকে ড্রপ করব, তারপর আমরা বেরিয়ে যাব পিকনিকের জন্য। সৌর্য আবার জিজ্ঞেস করছে, মা গরম গরম পকোড়া দেবে, শেয়ার করে খাবো। কি বলবো বলো দেখি। আমরা চলে এসেছি এই যে নৈহাটি ব্রহ্মময়ী মায়ের মন্দিরে। এই ব্রহ্মময়ী মায়ের মন্দিরে দর্শন করে তারপর আমরা যাব আমাদের পিকনিকে। চলো ঢোকো, জুতো খুলে ওপরে উঠবে, ঠিক আছে? আগে জুতো খোলো, নমো করো, ভেরি গুড, একদম মাথা ঠেকিয়ে নমো করো। হ্যাঁ, যাও, এইরম ভাবে নমো করতে হয়। মা কালীকে প্রণাম করো, যাও ওপরে যাও। ভেরি গুড। সবাই কিরম করে প্রণাম করছে? ভেরি গুড।
তুমি করলে কালী ঠাকুর গলা কেটে নেবে যাত্রীবারে বাড়ি দিয়ে। চলো, মায়ের সঙ্গে দেখা করা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ঢুকবো পার্কে। ছোটোবেলায় আমি যখন এখানে বাবার সঙ্গে আসতাম তখন যে ব্যাপারটা হতো, তখন মন্দিরটা এত সংস্কার ছিল না, আর তখন স্বপ্নবীথি পার্কও ছিল না। গঙ্গার ধারে ঘুরতে আসলেই ব্রহ্মময়ী মায়ের মন্দিরে দেখা করা ছিল একেবারে অনিবার্য ব্যাপার। ঠিক সেই রকম সৌর্যের সঙ্গেও হয়, আগে ব্রহ্মময়ী মা, তারপর ফেরিঘাটে। কি সৌর্য, এটা হচ্ছে টিকিট, চলো ভেতরে ঢোকো। হ্যাঁ, ছিঁড়ে গেছে। হ্যালো, আমরা পৌঁছে গেছি স্বপ্নবীথি পার্কে। এই যে দারুণ সুন্দর এন্ট্রান্স। তুই কোথা দিয়ে ঘুরাচ্ছিস আমাকে? আমাকে একটা গরিলা দেখাতো, আমার একটা গরিলা দেখা। এই যে আমার কাছেই আছে। কই কই গরিলা? সৌর্য গরিলা খুঁজে পাচ্ছে না। পিছনে তাকা, পিছনে, তোর পিছনে তাকা। ওর সামনেই গরিলা। এই তো তোর সামনেই বসে আছে। বাবারে, একটা বিগ রিল্যাক্সেশন। অনেক বড় পোটলা হয়েছে আমাদের। পিকনিক বিশাল বড় সড়োভাবে হচ্ছে। সৌর্য আবার ভেবেই নিয়েছে যে বিশাল বড় সড়ো পিকনিক। আমায় বলছে, মা গরম গরম পকোড়া দেবে, পকোড়াগুলো আমরা শেয়ার করে খাবো। হ্যাঁ, তা আমি বলছি পকোড়া এখানে কেউ দেবে না, আমাদের পার্সোনাল পিকনিক এটা। দেখেছো, প্রত্যেকে দেখো, সবাই এখন গঙ্গার ভিউ দেখছে। ডগিরাও গঙ্গার ভিউ দেখছে, তোমাকেও দেখতে হবে। হ্যাঁ, দেখেছো গঙ্গা? কি দেখতে পাচ্ছ? একটা বোট না, একটা লঞ্চ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, একটা ব্রিজ, একটা লঞ্চ, কি সুন্দর। নেমে যাও, এখন ভাটা চলছে, ভাটা চলছে। দারুণ। আমি দূর থেকে ভাবছিলাম এটা হয়তো পমগ্রানেট ইয়ে, তারপর মনে হচ্ছে টেকোমা। দারুণ কালার। যেখানেই যাই ক্যামেরার লেন্স পুরো ফুলে ফুলে ভরে যায়। মাঝে মাঝে না এরকম একটা আউটিং খুব প্রয়োজন হয়, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। পড়ার বইয়ের পাশাপাশি, মানে সিলেবাসের বাইরের কিছু নলেজ প্রত্যেকটা বাচ্চারই প্রয়োজন হয়, বড়দেরও প্রয়োজন হয়। আমার কাছে এটা একটা অক্সিজেন বই, আর কিচ্ছু না। খুব সুন্দর। এরমভাবে আমি সৌম্যকে নিয়েও কিন্তু আসতাম ঠিক এই রকম বয়সে। তখন আরও বড়বেলা থেকে আসতাম, কারণ তখন আমার এত এক্সপিরিয়েন্স ছিল না। কি দারুণ লাগছে। কাশ্মীরের টিউলিপ গার্ডেনে যেতে পারিনি তো কি হয়েছে, আমাদের নৈহাটি বা কম কিসে, খালি দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে। হোয়ার ইজ জিরাফ? লম্বা গলা জিরাফ। কই কই? পেছনের দিকে তাকাও, আবার পিছনে। কই? ওই দেখ, পাতা খাচ্ছে। এই যে একটা লম্বা গলা জিরাফ। এর 8 তারিখে এপ্রিলে কাশ্মীর যাওয়ার কথা ছিল, ক্যান্সেল হয়ে গেল, কিন্তু তাতে কি, এটাই বা কম সুন্দর কি, তাই না? রাস্তাটা চিনতে পেরেছো? এখান দিয়ে ব্রিজে যাওয়ার রাস্তা আছে, বুঝতে পেরেছো? এই তো, চলো ব্রিজে যাব। ব্রিজের ওপর দিয়ে আমরা কোথায় যাব সৌর্য? ও আজকে পিকনিক করতে এসেছে। পাখি দেখতে যাচ্ছ সৌর্যমণি? ওয়াও, such a nice view। সৌর্য, কত সুন্দর লাগছে। দেখো দেখো, গঙ্গা কতনিকে, গঙ্গা গঙ্গা। পায়ের দিকে তাকিয়ে হাঁটো, আগের বার পড়ে গেছিলে। ওইটাই চলে যাবো, ওইটাই চলে যাবো। চলবে, আগে এটা চড়ে নাও ভালো করে। হয়ে গেছে। কি হয়ে গেছে? এইটা হয়ে গেছে, ওইটাই চলবে। আগে এইটা ভালো করে চড়ে নাও, তারপরে
আবার এটাতে যখন লোক চলে আসবে তখন আর এটা চড়তে পারবে না, তাই না? ওয়াও, সূর্যকে রাজামশাইয়ের মতো লাগছে তো। সূর্য কেমন লাগছে? ওয়াও, কি সুন্দর। ওয়াও, দোল দোল দুলুনি, সূর্যের মাথায় চিরুনি, বউ আসবে যখনই, রেশন তোলাবে তখনই। তাকিয়ে যাও, পায়ের দিকে তাকিয়ে যাও। ওর ভেতর দিয়ে, ওর ভেতর দিয়ে। ওয়াও, যাও যাও, ভেতরে যাও। আস্তে আস্তে যাবে কিন্তু, আর আমায় ডাকবে কিন্তু মাঝে মাঝে, সাড়া দেবে কিন্তু। দেখেছো? ভালো করে দেখে যাও। দরকার হলে চম্মাটা খুলে দাও, আমাকে চম্মাটা খুলে দিয়ে দাও। দাও, দাঁড়াও, চম্মাটা নিয়ে নিই।